ঢাকার ধামরাইয়ের শেষ মুহূর্তের দেবীর চরণে অঞ্জলি দিয়ে সিঁদুর খেলায় মেতেছেন নারী ভক্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। অনেক সিঁদুর খেলা কতক্ষণ চলবে এবং বিসর্জন কখন শুরু হবে, সর্বশেষ খবর জানতে চাই। রয়েল, আমি এই মুহূর্তে আছি ধামরাই উপজেলার যাত্রাবাড়িতে। আপনাকে জানিয়ে রাখি, এবার ধামরাই উপজেলায় মোট 202টি পূজা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু অঞ্জলি, আরতি, পূজা অর্চনা, শারদীয় দুর্গোৎসবের বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু ধর্ম সম্প্রদায়ের প্রধান যে ধর্মীয় উৎসব সেটি বিজয় দশমীতে কিন্তু আজ ধামরাই স্থানীয় আয়োজন ও সুবিধার মতো সময় কিন্তু শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তাছাড়া হিন্দু শাস্ত্র মতে এই দিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কিন্তু দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের যে অসুখ, পবিত্র কাম, হিংসা, ক্রোধ, লালসা ইত্যাদি বিসর্জন দেওয়াই কিন্তু বিজয় দশমীর মূল তাৎপর্য। এছাড়া এইসব প্রভৃতি বিসর্জন দিয়ে কিন্তু একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করাই কিন্তু এই আয়োজনের উদ্দেশ্য। তার সাথে কিছু জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু দেবী দুর্গা বিদায়ের আগে ধামরাই উপজেলায় আমি বিভিন্ন মণ্ডপে দেখেছি যে সিঁদুর খেলা মেতে উঠেছিল সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর চরণে সিঁদুর দিয়ে নিজেদের রাঙিয়ে তুলছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে দেবী দুর্গা মা আছেন তাকে কিন্তু তারা সিঁদুর দিচ্ছেন। তাছাড়া শাস্ত্র মতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া যে সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে কিন্তু আশীর্বাদ নেন এবং পান ও মিষ্টি দিয়ে কিন্তু দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করবেন তারা। এরপর কিন্তু দর্শন দুজন মধ্য দিয়ে এই যে আরেকদিন ব্যাপী যে শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু শেষ হবে। আমি কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু পূজা মণ্ডপে যেন কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু আমরা দেখেছি পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ এবং এখানে কিন্তু আমরা আমাদের সেনাবাহিনীও কিন্তু টহল দেখেছি, তারা বিভিন্ন সময় তারা টহল দিচ্ছেন। ধন্যবাদ অনেক। খবর রাখতে থাকুন।